আজকে আমরা কিছু আলোচনা করিব বর্তমান সময়ের ঈমান আসলে কি রকম, তাহার কিছু পরিচয় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রামে কিছু আলোচনা করা হইবে। কারণ বর্তমান সময়কৃত ঈমান হইল বিভিন্ন প্রকার, আর সেই বিভিন্ন প্রকার ঈমানের মধ্যে কারোর ঈমান হইল অর্থ উপার্জন করার জন্য সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আদায় করা, এবং কারোর ঈমান হইল ঋণ দেনা হইতে মুক্তি লাভ করার জন্য ইবাদত বন্দেগী আদায় করা। কারোর ঈমান হইল বিপদ আপদ অথবা বালা মুসিবত হইতে সঠিক উদ্ধার পাইবার জন্য ইবাদত বন্দেগী আদায় করা। কারোর ঈমান হইল তাহাদের প্রত্যেক শত্রুগুণকে সঠিক ধ্বংস হইবার জন্য তাহারা সেই মহান আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আদায় করিতেছে। কারোর ঈমান হইল ছেলে মেয়ের শাদী বিয়ে দেওয়ার জন্য ইবাদত বন্দেগী আদায় করা। ইহা ছাড়া আরো বহু প্রকার ঈমানি ইবাদত বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন কায়দায় খুব আদায় হইতেছে, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, ওয়ালা তুতে মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সেই মহান আল্লাহ পাক क्या फरमाया, ওয়ালা তুতে মান আগফালনা কলবাহু আন যিকরিনা। সূরা কাফের 28 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি খোদ প্রত্যেক মানব গোষ্ঠীগণকে তিনি ইরশাদ ফরমায়া যে যাহাদের দিল আমার জিকির হইতে গাফিল রইয়াছে, তোমরা কেউ তাহাদের পাইরবি করিবা। কিন্তু বর্তমান সময়ে আমরা যে সমস্ত লোকের পাইরবি করিতেছি, আমাদের দেখার বিষয় যে তাহাদের দিল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজমে মশগুল আছে কিনা। তখন আমরা তাহার মাধ্যমে সঠিক ঈমানের রাস্তা অতিক্রম করিতে সক্ষম হইব। নচেত আর অন্য কোন মত অনুযায়ী আমরা যদি এই ঈমান সম্পর্কে চিন্তা ভাবনা করি, তবে এটা কি হবে কোরআন হাদিস মতে দেখলে পরিষ্কার ভাবে বোঝা যায়। কারণ এই ব্যাপারে হুজুর পাক এক হাদিসে ফরমায়া, ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহেলুল কলব। এখন এই হাদিসে তিনি ফরমায়া যে জাহেল আলেম হইতে তোমরা দূরে থাকি এবং তাহাদের অনেক ভয় করিও। কারণ কি জাহেল আলেম, এখানে সরকারে দু আলম আলেমদেরকে জাহেল ফরমায়া। আর আলেম তো শিক্ষিত মানুষ, আলেম তো জাহেল হয় না। কারণ আমরা সবাই জানি জাহেল হইল সেই ব্যক্তি যে ব্যক্তি পড়ালেখা জানে না। কিন্তু এখানে সরকারে দু আলম প্রত্যেক আলেম গুণকে তিনি জাহেল বলিতেছে, সেই আলেমদের, প্রত্যেক আলেমদের নয়, সেই আলেমদের যে আলেমদের দিল মূর্খ অবস্থায় রয়েছে, দিল কোন রকমের সেই মহান আল্লাহ পাকের জিকির করেই না। এ দিলের মধ্যে কোন রকমের আল্লাহ পাকের এলেম নেই, হুজুরি কলবের কোনো বালাই নেই। লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া কোনো মতে কারোর ইবাদত কবুল হইবে না। এখন এই ব্যাপারটা যদি আমরা একটু ভালোভাবে বোঝার জন্য চিন্তা গবেষণা করি, তখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে আসল ঈমানের উপায় কিভাবে উপার্জন করা যায়। এই বর্তমান সময়ে আমরা যে সমস্ত ইবাদত বন্দেগীর নামাজ রোজা হজ যাকাত কলমা কালাম যে যে আশায় যে যে নিয়তের উপর করিতেছে, কারণ প্রত্যেক ব্যক্তির ইবাদত তাহার নিয়তের উপরে নির্ধারিত করে। কিন্তু আমাদের যে নিয়ত কি, এ ব্যাপারে আমি
আজকের প্রোগ্রামে কিছুটা ধারণা দিছি। আর বর্তমান সমাজের মানে যে সমস্ত ইমানদার ব্যক্তিরা আছে তাদের কার্যকলাপের প্রতি যদি একটু ভালোভাবে খেয়াল করা হয়, তখন এই বিষয়টা সুন্দরভাবে উপলব্ধি করা যাবে যে আসলে বর্তমান সময় আমরা কোন ঈমান হাসিল করার জন্য আর কোন ঈমানদারিতে ইবাদত বন্দেগী আদায় করিতেছি। এই হইল মানে বর্তমান সময়ের ঈমান আসলে কি রকম তাহার কিছু পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা। কারণ ঈমান ঈমান হচ্ছে এমন এক বস্তু যাহা উপার্জন করতে গেলে বহুত মেহনতের দরকার আছে। এই ঈমান সম্পর্কে মানে যদি জানা বোঝার আরো পরিষ্কার ভাবে ইচ্ছা হয়, তবে পরিষ্কার ভাবে কোরআন হাদিস এবং আমাদের এই মানে কি কয় মানব দেহকে ফলো করিতে হইবে। আর এই কোরআন হাদিস মানব দেহকে ফলো করার জন্য একজন সুশিক্ষিত ওসিলার অবশ্যই দরকার। এই হইল আমাদের তাসাউফ টিভি অনুষ্ঠানের আসল হাকিকত। কারণ দেখো, ঈমান হাসিল করতে গেলে তাসাউফি এলেমের আসলে দরকার আছে। আর তাসাউফ মানে কি? বাতিল। এই বাতিলকে যতক্ষণ সাফাই করা না যাবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানের রাস্তা অতিক্রম করিতে সক্ষম হইবে না। কারণ এখানে আমরা যে নামাজ পড়িতেছি, এই নামাজ আর জিকির দুইটা ব্যাপার আছে। এই নামাজ আর জিকির সম্পর্কে আমার মনে হয় কিছু আলাপ আলোচনা আগে করার দরকার আছে। যে যদি দেখা যাক পরবর্তী প্রোগ্রামে আমার আরো চ্যানেল আছে, অন্যান্য চ্যানেলে এ ব্যাপারে কিছু আলোচনা অবশ্যই করা হইবে যে নামাজের প্রাধান্য আর জিকিরের প্রাধান্য আসলে কি। কারণ ঈমান হাসিল করার একমাত্র উপায় হইল জিকিরে কলব। আর জিকিরে কলব হাসিল করতে গেলে একজন জিকিরে কলবধারী ব্যক্তির নিকট হইতে আমাদের জিকিরে কলব অর্থাৎ আল্লাহ পাকের ইসমে আজম হাসিল করিতে হইবে। এরপরে ওনার সহব্বতে যদি সেই ইসমে আজমকে আমরা ঠিকভাবে ইস্তেমাল করিতে পারি, তখন আমাদের এই দিলের মধ্যে আল্লাহ পাকের নূর প্রবেশ করবে। আর যখন নূর প্রবেশ করবে তখন ওই দিলের ভিতরে যে সমস্ত মাখলুক রয়েছে তারা অবশ্যই আমাদের ইমানদার বানাই দেওয়ার জন্য ক্ষমতা রাখে। আর এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত তাহাদেরকে প্রদান ফরমায়। এখন এই সমস্ত কাজ না করিয়া আমরা যদি কেবল আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থ উপার্জন করার জন্য ইবাদত করি, ঋণ দেনা হইতে মুক্তি হইবার জন্য ইবাদত করি, বা কারোর বিপদ আপদ বালা মুসিবত হইতে মুক্তি হইবার জন্য ইবাদত করি, এবং কোনো আমাদের যারা শত্রু মিত্র আছে তাদের ধ্বংস হইবার জন্য সেই আল্লাহর দরবারে যদি ইবাদত করি, এইসব ইবাদতে কি হবে? এছাড়া আরো বিভিন্ন প্রকারের ইবাদত বর্তমান সময়ের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন স্থানে আসলে চলিতেছে। তাদের যে ইবাদতের যে মুখ্য উদ্দেশ্য, যেটাকে আমরা নিয়ত বলি, এই মানে নিয়তের ভিতরে যদি খেয়াল করা যায় তাহলে তারা কোন কায়দায় কি কারণে কিভাবে ইবাদত বন্দেগী আদায় করিতেছে এটা পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হওয়া যায়। কারণ হচ্ছে কি, ইবাদতের মানে কয়েকটা সিস্টেম আছে। প্রথমে আগে রুহানিয়াত জানতে হবে, তারপরে ইবাদত করা যায়, এরপরে শাহাদাত, এরপরে হইল মানে মহব্বত। এই মহব্বতের পরে যখন ইশকের মোকামে আসবে তখন সেই ব্যক্তি ইমানদার হইতে পারে। কারণ কোন বস্তুকে ভালোবাসার জন্য, তাহার সঙ্গে ভালোবাসা সৃষ্টি করার জন্য দিলের দরকার আছে। যতক্ষণ তাহার বিষয়টা আমরা দিলের মধ্যে তলাপড়া না করব ততক্ষণ পর্যন্ত সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করিতে আসলে কিন্তু সক্ষম নয়। ঠিক তদরূপ অনুযায়ী ইমানি ব্যাপারটাও মানে যখন দিলের মধ্যে সেই মহান আল্লাহ পাকের নূর হাসিল করা যাবে তখনই তাহার সঙ্গে মানে মহব্বতের বিষয়টা আমাদের হাসিল হইবে। আর তিনি যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে কারোর ইমান হাসিল হইবে না। কারণ ইমান প্রদান করার একমাত্র মালিক হচ্ছে তিনি।
এখন তাহার হুকুম ছাড়া কোন ব্যক্তি ইমান হাসিল করিতে সক্ষম হইবেন। কারণ এই ব্যাপারে কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। এখানে মানে যদি কেউ কোরআন শরীফের মধ্যে ইমানের ব্যাপারটা নিয়ে একটু তালাশ করে, ওয়ামা ইউমিন বিল্লাহি ইয়াহাদি কলবাহু, তিনি ফরমায়া যে তোমরা আমার সঠিক জাতের ওসিলায় আমার প্রতি ইমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে ইমানদার বানাইতেছি। এই হলো আজকের আলোচনা। এই ব্যাপারে যদি আরো করার জানার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, এই নাম্বারে যদি আমার সঙ্গে কেউ সম্পর্ক করে তাহাদের পরিষ্কার ভাবে জানাইয়া বুঝাইয়া শিখাইয়া দেখাইয়া দেওয়া হইবে। এবং যদি কেউ ইমানের রাস্তায় চলিতে চায়, অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলিতে চায়, তাহাদের চলার জন্য গাইডও করা হইবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্বে আবার ফের কথা হবে।